দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। জি, সূচনা হাসপাতালের সামনেই রয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তারদের কোনো ব্রিফিং বা কোনো আপডেট কি দেওয়া হয়েছে কিনা? নতুন করে আমাদের কাছে কোনো আপডেট নেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে, এবং গতকাল মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের যে জানানো হয়েছে যে তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিবে যে তার যুক্তরাজ্যে যাওয়া হচ্ছে কিনা। সেই বিষয়টি ছাড়া আসলে নতুন কোনো আপডেট এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে একটি কথা মেডিকেল বোর্ডের বরাতেই আমরা জানতে পেরেছি যে তার ডায়ালাসিস কিন্তু চলমান আছে, যেটি আসলে 1 তারিখে তিনি নিতে পারছিলেন না, এবং তারপরে আসলে তার পুত্রবধূ জুবাইদা রহমান যখন দেশে আসেন, তারপরে এন্ডোস্কোপির মধ্য দিয়ে তার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ হয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, এবং তারপরে তিনি কিছুটা স্থিতিশীল পর্যায়ে যান, এবং চিকিৎসকরা, মেডিকেল বোর্ডে যারা চিকিৎসক আছেন, এজেডএম জাহিদ হাসান গণমাধ্যম কর্মীদের বলেন যে তারা এবারেও প্রত্যাশা করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে ফিরবেন, এবং তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন, এবং বিদেশে নেওয়ার জন্য সবকিছু প্রস্তুত আছে। তবে একটি কথা তারা বারবারই বলেছেন যে মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নিবে তার শারীরিক অবস্থা বিবেচনা, কারণ সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান নিয়মিত এভারকেয়ার হসপিটালে আসছেন মেডিকেল বোর্ডের, তিনি একজন অন্যতম সদস্য, তার সাথে দফায় দফায় বৈঠক হচ্ছে। গতকাল তিনি বিকেল 3:20 এসে রাত 11:30 বের হয়েছেন, সেই বৈঠক রয়েছে, এবং আজকেও কিন্তু একই ব্যাপার। আজও তিনি 3:45 এভারকেয়ার হাসপাতালে ঢুকেছেন, এখন পর্যন্ত তিনি আছেন, এবং আমরা যতটুকু জানি হাসপাতালের সূত্র মতো যে মেডিকেল বোর্ডের সাথে তার দফায় দফায় বৈঠক হচ্ছে, এবং আমরা তারপরে আসলে মেডিকেল বোর্ড থেকে যদি কোনো তথ্য পাই সেটি আপনাদেরকে আরো আপডেট তথ্য জানিয়ে দিতে পারবো। জি, সূচনা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জিনিয়া কবির সূচনা যুক্ত হয়েছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।